ছুটির দিন, তাও আমরা সকাল 7টার সময় ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করতে বসে গেছি। যদিও এই হোমওয়ার্কগুলো দিওয়ালির পরে সাবমিট করতে হবে, তাও রেনা নিজেকে আর আটকাতে পারছে না, কারণ আমি ওকে বলেছিলাম যে অনেক হোমওয়ার্ক দিয়েছে যেগুলো ওয়াটার কালার দিয়েই করতে হবে। আমাদের সময় কাশ এরকম ধরনের হোমওয়ার্কগুলো স্কুল থেকে পেতাম। এত বোরিং কাজ করতে হতো আমাদের যে করার কোনো ইচ্ছেই থাকতো না। তারপর একটা পার্সেল খুললাম, যেখানে দেখলাম রুশাজের আইল্যাশের কিছু জিনিসপত্র এসেছিল। পুজো প্রায় চলেই এসেছে, তাই প্রচুর পার্সেল আসছে আমাদের। কিছু পার্সেল যেগুলো দিল্লি থেকে আসছে, তাই আমরা অনেকদিন আগেই বুক করে রেখেছিলাম, আর কিছু আসছে অ্যামাজন থেকে। আজকে আর আমার দিদি রুশাজে যায়নি, তাই আমিই গেছিলাম। গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে রুশাজকে পুরো নতুন সাজে সাজাচ্ছিলাম আমরা। পুজো আসছে বলে কথা, তাই পুজো ভাইব তো সবাইকে দিতে হবে। এই ছোট কাজগুলো অনায়াসে কোনো প্রফেশনাল লোককে দিয়ে করাতে পারি, কিন্তু এই কাজগুলো করতে আমরা এত এনজয় করি যে অন্য কাউকে দিয়ে করাতে ইচ্ছে করে না। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সকালবেলা যে চা না খেলেই নয়। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, তাই গেলাম পাশেই একটা চায়ের দোকানে। কিন্তু ওয়েদার ঠান্ডা হলে কি হবে, ওয়েদারটা এত হিউমিড যে কি বলবো। তারপর আবার চলে গেলাম রুশাজে। এসেছিল আমাদের ক্লায়েন্ট ভ্যাকসিন করতে। অনেকেই জিজ্ঞেস করো যে ভ্যাকসিন করলে কি ট্যান উঠবে। আমি তাদেরকে বলি অফকোর্স উঠবে। আমরা এখানে ইউজ করছিলাম রিকার গ্রিন অ্যাপেল ওয়্যাক্স। এটা একটা লাইপোসলিউবল ওয়্যাক্স, তোমরা দেখতেই পাচ্ছ কৌটোতে লেখা আছে। এটা কিন্তু হাইড্রোসলিউবল ওয়্যাক্সের থেকে একদম আলাদা, লাইক ওই স্লিকের থেকে একদমই আলাদা। রেজাল্টও কিন্তু সেরকমই হয়। আমরা কখনোই ওয়্যাক্স রোলার ক্লায়েন্টকে সাজেস্ট করি না, কারণ যেহেতু ওতে ইউজ করা হয় রেজিন। আমি সবসময় সাজেস্ট করি যে ইদার বি ওয়্যাক্স ইউজ করো আর নয় লাইপোসলিউবল ওয়্যাক্স ইউজ করো। আমাদের কিন্তু রুশাজে এখন কোরিয়ান হাইড্রোফেশিয়ালও অ্যাভেলেবেল আছে। রেজাল্ট কিন্তু অসাধারণ আসে। যারা কোনোদিনই ফেশিয়াল করে ওঠেনি বা ফেশিয়ালটা মেনটেন করতে পারে না, তাদের জন্য আইডিয়াল ফেশিয়াল হচ্ছে এটা। একে তো হাইড্রা ফেশিয়ালের সমস্ত উপকারিতা তোমরা পাবে, তার সাথে কিন্তু কোরিয়ান গ্লাস স্কিনটা তোমরা পাবে। দু ধরনের আলাদা কাজ একটা ফেশিয়ালে অ্যামালগেট করা আছে, তাহলে বুঝতেই পারছো যে রেজাল্টটা কত সুন্দর আসবে। এখানে আমাদের ক্লায়েন্টের স্কিনের প্রবলেম অ্যাসা ছিল না, কিন্তু ছিল সেটা হচ্ছে ব্ল্যাক হেডস। আর ব্ল্যাক হেডসটা এই অ্যাব্রেশন মেথডে কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো। অ্যাব্রেশন মেথডটা কিন্তু হাইড্রা ফেশিয়ালে একটা প্রচন্ড ক্রুশিয়াল পার্ট, কারণ এটা দিয়ে স্কিনের এক্সট্রা সিবাম অয়েল বেরিয়ে যায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সেগুলো সব ক্লিন হয়ে যায়। অল টুগেদার যে স্কিনের পোর্স গুলো আমাদের ময়লার জন্য বন্ধ হয়ে থাকে, সেই সমস্ত ময়লাগুলো কিন্তু ক্লিন করে দেয় এই অ্যাব্রেশন প্রসেসেই। তারপর আরো অনেক প্রসেস আছে যেগুলো দিয়ে স্কিনটাকে প্রচুর হাইড্রেশন দেওয়া হয়, আর তার সাথে যদি কোরিয়ান ফেশিয়াল অ্যাড অন করা হয় তাহলে তো গ্লাস স্কিন মানে ও মাই গুডনেস। আশা করছি তোমরা রেজাল্টটা নিজেরাই বুঝতে পারছো। কিন্তু আমি রেজাল্ট দেখার জন্য আর ওয়েট করতে পারলাম না, আমাকে বেরিয়ে আসতে হয়েছিল রেনার জন্য। বাড়ি ফেরার সময় আমি আর মা একটু ঝালমুড়ি কিনলাম। অনেকদিন পরে মায়ের সাথে বেরিয়েছিলাম। আমাদের দুজনেরই এত বিজি স্কেডিউল যে একসাথে কিছুতেই আর বেরোনো হয়ে ওঠে না। তারপরে বাড়িতে এসে রেনাকে ডিনার করিয়ে আমরা পড়তে শুরু করলাম আমাদের বেড টাইম স্টোরিজ। এইটা একটা এমন সময় যেটা রেনা প্রচন্ড এনজয় করে আমার সাথে, কারণ ও বই পড়তে দেখি বেশ ভালোবাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।